ইন্টারিম গভর্নমেন্টের চরিত্র এবং কাজকর্ম দিকে খুবই হতাশ, বিরক্ত। এই গভর্নমেন্ট যত তাড়াতাড়ি দূর হবে তত গালিগালাজ কম শুনবে। আমরা টায়ার্ড হয়ে গেছি এই গভর্নমেন্টকে নিয়ে। আমার মনে হয় যে আমাদেরকে বিরক্তির থেকে উদ্ধার করার জন্য হলে সরকারের চলে যাওয়া উচিত। অযোগ্য এবং প্রফেসর ইউনূসের প্রতি আমার অসীম শ্রদ্ধা, কিন্তু তার চট্টগ্রাম প্রীতি এটা একেবারে অসহনীয়। কি কারণে তার এই চট্টগ্রাম প্রীতি আল্লাহ মালুম। একটা মানুষ যেখানে সারা দেশের লোক তাকে রেসপেক্ট করে, উনি যা কিছু পায় চট্টগ্রাম থেকে নিয়ে আসে। একেবারে গোপালগঞ্জের রোগের পাশাপাশি এটা আলোচনা করা যায় আর কি। তো সেই জন্য আমি বলি যে এইরকম একটা পরিস্থিতিতে এই গভর্নমেন্ট যত তাড়াতাড়ি দূর হবে তত গালিগালাজ কম শুনবে, কারণ সময় পার হয়ে গেছে। আসলে আমরা টায়ার্ড হয়ে গেছি এই গভর্নমেন্টকে নিয়ে। আমার রেজওয়ান হাসানের ভাষণ ভালোই লাগে। উনি যখন স্ক্রিনে ওনার চেহারাটা ভাসে, স্ক্রিনটা সফট হয়ে যায়, বেশ আরাম লাগে দেখতে। মিষ্টি মিষ্টি করে কথা বলেন। এই মিষ্টি মিষ্টি বাণী দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্রের জন্য দরকার দক্ষতা, রাষ্ট্রের জন্য দরকার কোমলতার পাশে কঠোরতা। আবু বকর এবং ওমর দুইটা পাশাপাশি গুণ লাগে, নইলে রাষ্ট্র চলে না। যাই হোক, আমি শেষ কথা বলে আমার কথা শেষ করে দিচ্ছি। ওবেল ভাই নির্দেশ করতে হবে, সেটা হলো জুলাই আন্দোলনের যারা যুক্ত ছিলেন, যে কারণে আবু সাইদরা প্রাণ দিয়েছে, 15-16 বছরের যে ত্যাগ তিতিক্ষা, বিএনপি সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যারা জুলাই আন্দোলনকে অনিবার্য করে তুলেছেন, তাদের উদ্দেশ্যে আমার বাণী হলো যে দেরি হয়ে গেছে অনেক জানোতা তুমি, কবে এসে ঘাটে ফিরে চলে গেছে দরিয়ার মৌসুমি। অতএব রবীন্দ্রনাথের ভাষায় শপথ নেন। রবীন্দ্রনাথকে আমি অনুসরণ করার কথা বলছি, কবিতার লাইন দুটো বলছি। লাইন দুটো কি? নিজেরা ঐক্যবদ্ধভাবে এই শপথটা নেন যে পাড়ি দিতে নদী ভাঙে যদি হাল, ছিন্ন নায়ের কাছি মৃত্যুর মুখে দাঁড়িয়ে জানিব তুমি আছো আমি আছি। এইটা যদি করতে না পারেন বাংলাদেশ থাকবে না। আমি খুবই হতাশ, ইন্টারিম গভর্নমেন্টের চরিত্র এবং কাজকর্ম দিকে খুবই হতাশ, বিরক্ত। আমার মনে হয় যে আমাদেরকে বিরক্তির থেকে উদ্ধার করার জন্য হলে সরকারের চলে যাওয়া উচিত। আর দেশকে জনগণের সরকারের হাতে তুলে দিয়ে বলে, বাবা আপনিও ভালো থাকুন, আমরাও ভালো থাকি। ধন্যবাদ স্যার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।